করি বিমানবন্দর এলাকায় নো ড্রোন জোন ঘোষণা। তো এইটা অবশ্যই একটা ভালো উদ্যোগ এবং আমার মনে হয় যে তো দেখেন এখানে রাশিয়ার আকাশে দুইটা সূর্য, এটা আমি দেখতেছিলাম ভিডিওটা, মানে ক্যান ইউ ইমাজিন এইটা ভাই যদি ওই আরাকান বাহিনীর নজরে পড়ে, এটা একটু ফাটাই দিলেই ভাই কাপড় চোপড় মানুষজন সব উঠে যাবে। গোপনে বাংলাদেশ ত্যাগ করলেন রামপাল বিদ্যুৎ কেন্দ্রের 9 ভারতীয় কর্মকর্তা। তো তারা তো ভিডিও পোস্ট করেছিলাম এবং সেখানে বলেছিলাম যে রিসেন্টলি ওই আমি একটা থ্রেড পাইছিলাম, কমেন্টের মধ্যে তারা এসব বলে হুমকি দেয়, মানে জীবন নাশের হুমকি দেয়। মেজর রিটার্নস ইন পাকিস্তানস T20 ওয়ার্ল্ড কাপ 2026 স্কোয়াড, এখানে ইংল্যান্ডকে দেখা যাচ্ছে, তারপর সাউথ আফ্রিকা, শ্রীলঙ্কা, মানে সবাইকে পকেটে ঢুকাই নিচ্ছে। এবং এখানে আফগানিস্তান, মানে নিউজিল্যান্ড, সবাইকে, ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান, সবাইকে পকেটে নিয়ে এখানে জয়শাহ কপালের মধ্যে তিলক। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আমি এনাম, আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকের যে ভিডিও, সেই ভিডিওতে অবশ্যই ডিফেন্সের কিছু খবর থাকবে এবং বাংলাদেশের ক্রিকেট বিশ্বকাপে আমরা গেলাম না এবং এটার জন্য আইসিসি কী করলো, মানে আইসিসির কূটনামির জন্য আমরা যেতে পারিনি আর কি, এবং পাকিস্তানের রোল এবং পাকিস্তান কী করলো, পাকিস্তান বাংলাদেশকে কি আবার বিট্রে করে দিল কিনা, এবং বাংলাদেশের যে আভ্যন্তরীণ যে রাজনৈতিক পরিস্থিতি, এবং রাজনীতি ঠিক বলাটা ঠিক হবে না, নির্বাচন পরিস্থিতি আর কি। তো এই সমস্ত কিছু নিয়েই আজকের আলোচনা এবং কিছু খবর দেখাবো এবং আমি আমার ওপিনিয়ন এবং অ্যানালাইসিস মানে আপনাদের মাঝখানে তুলে ধরবো আর কি। তো আসেন ভিডিওটা শেষ পর্যন্ত থাকে এবং প্রচুর লাইক করবেন, কমেন্ট করবেন এবং ভিডিওটা শেয়ার করে দেবেন বন্ধুরা। আসেন আমরা ভিডিওটা শুরু করি। তো আমি অবশ্যই একটা মানে ধন্যবাদ জানাই আপনারা, গতকালকে আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম এবং সেখানে বলেছিলাম যে রিসেন্টলি ওই আমি একটা থ্রেড পাইছিলাম, কমেন্টের মধ্যে তারা এসব বলে হুমকি দেয়, মানে জীবন নাশের হুমকি দেয়। তো আপনারা প্রচুর ভালোবাসা দিয়েছেন এবং কেউ কেউ বলছেন যে জিডি করতে, তারপর কেউ কেউ বলছেন যে পিস্তল, তারপরে মানে রাইফেল, এগুলি স্টেন গান, রাইফেল, LMG, SMG, এগুলি AK-47 এগুলি রাখতে। তো আসলে জিডি করে কি লাভ হবে? মানে আপনার মৃত্যু যদি লেখা থাকে তাহলে সন্ত্রাসীর হাতেই মরতে হবে, বা স্বাভাবিক মৃত্যু হলে মানে আল্লাহ যেটা লিখে রাখছে ভাই, এটার তো নড়চড়ের উপায় নাই আর কি। তো দেখা যাক, এটা আমার মনে হয় যে হুমকি যেহেতু দিছে, এটা তো আমরাও তো ওই মানে বাংলাদেশের পক্ষের সেনা, আমরা ওই কারো হুমকি ধামকি ভয় পাই না। স্বাধীনভাবে যদি কথা বলতে না পারি, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের উপরে যদি ভিডিও না বানাতে পারি, তাহলে তো ভাই ওই মানে এই জীবন থাকার চেয়ে না থাকাই ভালো। তো আপনাদেরকে সবাইকে ধন্যবাদ, গতকালকে প্রচুর কমেন্ট দিয়েছেন আপনারা, কমেন্ট এবং পার্সোনালি অনেকে মানে মেসেজ করেছেন, মেইল করেছেন আর কি। তো বন্ধুরা, সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই এবং সাথে থাকবেন আর কি, এভাবে সাপোর্ট দিয়ে যাবেন। এবং আমি চাই যে দেশপ্রেমিক যেই নাগরিক আর কি, দেশপ্রেমিক আমজনতা, বাংলাদেশের পক্ষের যারা শক্তি আর কি, তারা এই চ্যানেলকে আসলে নিজের চ্যানেল মনে করে এটাকে প্রমোটের ব্যবস্থা করে দেবেন আর কি। তো বন্ধুরা, প্রথমে আইসিসির সাইটে আছি এবং তারা কিছুক্ষণ আগেই একটা পোস্ট লাগাইছে, নিউজ লাগাইছে, মেজর রিটার্নস ইন পাকিস্তানস T20 ওয়ার্ল্ড কাপ 2026 স্কোয়াড। মানে আমরা জানি যে তারা বলতেছিল, মানে তাদের যে পিসিবির চেয়ারম্যান বলতেছিল যে তাদের প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপ্রধান যারা আছেন আর কি, তো তাদের সাথে বৈঠক করে তারা সিদ্ধান্ত নেবে যে তারা ওয়ার্ল্ড কাপে দল পাঠাবে নাকি বয়কট করবে না কি করবে। তো এখন তারা একটু নতি স্বীকার করছে, কারণ হচ্ছে যে কারণটা কি, এটা আমরা একটু পরে আলোচনা করব। তো বন্ধুরা, প্রথমে DRF ডিফেন্স রিসার্চ ফোরাম, তাদের একটা পোস্ট আমি আপনাদেরকে শেয়ার করি। আকাশপথের নিরাপত্তায় নতুন দিগন্ত, দেশের সব বিমানবন্দরে বসছে অ্যান্টি ড্রোন সিস্টেম। তো এটা কি শুধু বিমানবন্দরটাকে কভার করলে হবে? আমি তো মনে করি যে প্রত্যেকটা সরকারি ভবন এবং সরকারি দপ্তর এবং এগুলি আসলে আগে হিট হবে। 5 স্টার হোটেল, তারপর হচ্ছে প্রাইভেট যে স্থাপনা যেগুলো আছে, এবং বিশেষ করে রাজনৈতিক দলের নেতারা যেসব মানে বাসা বাড়িতে থাকে আর কি, প্রত্যেকটা জায়গায় কিন্তু আসলে ওই বিশেষ নিরাপত্তার জোনের মধ্যে কিন্তু নিয়ে আসা উচিত। এবং এটা অবশ্যই অ্যান্টি ড্রোনটা সিস্টেম যেটা, এটা কার্যকরভাবে এইসব জায়গাতে কিন্তু কভার করা উচিত। তো বন্ধুরা, এটা অবশ্যই একটা ভালো খবর, ভালো উদ্যোগ, কিন্তু এটা মানে এতদিন পরে কেন? আমরা এসব কিছু দিকে একটু লেট করি। বিমানবন্দর এলাকায় নো ড্রোন জোন ঘোষণা, তো এইটা অবশ্যই একটা ভালো উদ্যোগ এবং আমার মনে হয় যে যারা নাকি শখের বসে ড্রোন উড়ায়, এবং এটা তাদের একটা সিস্টেমই দেওয়া থাকে যে নো ফ্লাইং জোন যেগুলি আছে, বিশেষ করে ক্যান্টনমেন্ট, তারপরে এয়ারপোর্ট, এইসব জায়গাতে কিন্তু ওই মানে জিপিএস যে সিগন্যাল সেটা কিন্তু থাকে না, এবং এটা একটা সিগন্যালই দেয় যে এটা মানে রেস্ট্রিক্টেড এরিয়া, রেড জোন, এখানে কিন্তু লাল হয়ে যায় আর কি, মানে ড্রোন ওড়ে না আর কি। এটা তো জানি যে এয়ারপোর্টে এই ধরনের জিনিস আছে, কিন্তু এখনও সব এয়ারপোর্ট কেন এই কভারেজে আসে নাই, মানে এটা একটু অবাক হওয়ার বিষয় আর কি।
তো এখানে দেখেন, এখানে বঙ্গ উইকি তারা এরকম একটা বোমের ছবি দিয়ে রাখছে। বোমের উপরে দেখতেছি যে কাপড় চোপড় শুকাইতে দিচ্ছে আর কি। তো এইটা দেখে আমি মনে হলো যে আপনাদেরকে একটু শেয়ার করি এটা কোথায়। তো এখানে বলতেছে যে লোকাল ভিলেজার্স ওয়াশ ক্লথস অন World War II বোম ফর এ ডিকেড ইন কক্সেস বাজার। মানে ক্যান ইউ ইমাজিন, এইটা ভাই যদি ওই আরাকান বাহিনীর নজরে পড়ে, এটা একটু ফাটাই দিলেই ভাই কাপড় চোপড় মানুষজন সব উঠে যাবে। সাইজ দেখছেন কত বড়, মানে এটা তো একটা বড় একটা মানে বিপজ্জনক জিনিস আর কি। এটা এতদিনও মানে নিউট্রালাইজ করে এটা ধ্বংস করা হয়নি কেন, এটাই তো একটা বিস্ময়ের বিষয় আর কি। বাংলাদেশে ভাই সবই সম্ভব। তো দেখেন এখানে ওই ভারতের আরও একটা খবর, সেটা হচ্ছে যে গোপনে বাংলাদেশ ত্যাগ করলেন রামপাল বিদ্যুৎ কেন্দ্রের 9 ভারতীয় কর্মকর্তা। তো তারা তো আসলে বাংলাদেশকে ওয়ার্ল্ড কাপে খেলতে দিবে না। তো এখানে বাংলাদেশে হাদিকে হত্যা, তারপর দীপুচন্দ্র দাসকে হত্যা এবং হিন্দুদেরকে মানে নির্যাতন করা হচ্ছে, এগুলোর যে একটা স্লোগান তুলে মোস্তাফিজকে বের করে দেওয়া এবং মানে অলমোস্ট মানে বিশ্বকাপে আমরা তো যাইতে পারলাম না, নিষিদ্ধ করে দেওয়া। তো এই টোটাল একটা যে প্লট করা হয়েছে বাংলাদেশকে কেন্দ্র করে, এটা ওই ভারতের মানে কারসাজি এবং এখানে শেখ হাসিনা আওয়ামী লীগের কারসাজি। এটা আমরা বুঝতে তো আমাদের মানে সায়েন্টিস্ট হওয়া লাগবে না। তো এখানে অবশ্যই এটা কিন্তু ভালো খবর যে না বলে চলে গেছে, এখন এরা আবার টাকা পয়সা নিয়ে চুরি করে পালাইলো কিনা এটা দেখতে হবে। গোপনে বাংলাদেশ ত্যাগ করলেন রামপাল বিদ্যুৎ কেন্দ্রের 9 ভারতীয় কর্মকর্তা। কিন্তু এইসব প্রজেক্টে আবার তারা তাদের রয়ের লোকজনও কিন্তু ঢুকায় রাখছে। তো এটা একটু তদন্ত করা উচিত। এবং বাংলাদেশে ভাই আমাদের লোকজন যদি বিদেশি লোকজন লাগে, তাহলে ভাই আরও মোর কোয়ালিফাইড, প্রয়োজনে একটু 10 টাকা বেশি বেতন দেন, মানে আরও উন্নত দেশ থেকে নিয়ে আসেন। এই পাশের জায়গা থেকে নিয়ে এসে ভাই হাত নষ্ট আর কি। তো এখানে আবার জামাতের নেতারা আবার গেছেন ওই তাদের কি বলে প্রজাতন্ত্র দিবস ছিল এবং সেটার জন্য ওই প্রণব ভার্মাকে ভারতের যে হাই কমিশনার তার সাথে দেখা করতে গেছেন আর কি। তো দেখেন এখানে ডোনাল্ড ট্রাম্প হয়ে গেছে আর কি। প্রায়োগ সে একটা টুইট করেছিল, ডোনাল্ড ট্রাম্প অফ ক্রিকেট ওয়ার্ল্ড। তো এই মানে অমিত শাহের পোলা হচ্ছে জয় শাহ এবং মোদি, অমিত শাহ, জয় শাহ, শেখ হাসিনা সমস্ত সবাই মিলে ভাই বাংলাদেশকে একেবারে মানে নাজেহাল করলো আর কি। ক্রিকেট থেকে অলমোস্ট মানে বেরিয়ে করে দিল। এখন অলমোস্ট মানে বাংলাদেশকে একঘরে করে দেওয়া হচ্ছে আর কি। পাকিস্তানকে হুমকি দেওয়া হয়েছে যে বাংলাদেশের সাথে যদি তোমরা উঠো বসো বা বয়কটের চিন্তা করো, তাহলে বিশাল একটা লিস্ট ধরাই দিচ্ছে যে তোমাদেরকে এভাবে মানে হ্যামারিং করা হবে, পানিশমেন্ট দেওয়া হবে। এবং ওই অপারেশন সিন্দুর টিন্দুর নিয়ে 6টা ডাউন 7টা ডাউন জেট ফাইটার মানে রাফাল টাফাল এগুলি ভাঙছে, কত রকমের ড্রামা করছে পাকিস্তান। এখন বাংলাদেশের পক্ষে যদি একটু সাপোর্ট দিত এবং তারা যদি বলতো যে না আমরা যাব না ওয়ার্ল্ড কাপে, তাইলে ভাই কিন্তু মানে সারা পৃথিবী কিন্তু নড়ে চড়ে বসতো, বিশ্বকাপ অচল হয়ে যেত ভারতে। তাদেরকে ওই পাকিস্তানের পরিবর্তে উগান্ডার সাথে খেলতে হতো। তো যাই হোক, এখন আমরা যেটা করবো, আমরা আমাদের অভ্যন্তরীণ ক্রিকেটের প্রত্যেকটা মাঠে কিন্তু আমরা সরব উপস্থিতি নিশ্চিত করব এবং ক্রিকেটকে ভাই মানে ধ্বংস না করে ক্রিকেটকে আমরা মানে একেবারে সাপোর্ট দিতে হবে। দেখেন এখানে বাংলাদেশে যে তারেক রহমানের একটা নির্বাচনী যে প্ল্যান, মানে উনি বলতেছেন যে ছোটদেরকে স্কুলে ওই বাধ্যতামূলক খেলাধুলা স্পোর্টস মানে একটা সাবজেক্ট করে দেবেন আর কি। তো সেখানে ক্রিকেট থাকবে, ফুটবল থাকবে, আরও কী কী থাকবে। এবং নতুন কুড়ির মতো একটা ওই মানে প্লেয়ারদের, নতুন কুড়ি তো গানের জন্য ছিল এবং এটা নাকি একটা প্লেয়ারদেরকে মানে ছোটোবেলা থেকে মানে ট্যালেন্ট হান্টের মতো করে একটা আর একটা স্পোর্টসের জন্য মানে এরকম একটা প্রোগ্রাম করবেন আর কি। তো তাদের এইসব নজর পড়ছে আর কি। মানে তারা এমন একটা সিচুয়েশন করে রাখতে চায় যে হয় ভারতের বশ্যতা স্বীকার করতে হবে ক্রিকেটের মাধ্যমে, তারা ওই ট্রানজিট নেবে, তারপর রাজনৈতিক খবরদারি করবে। এবং আমরা তো দেখতেছিলাম যে একদিনের মধ্যে সাকিব আল হাসান এবং মাশরাফিকে মানে নিয়ে আসার একটা তোড়জোড় শুরু হয়েছে। তো এইটা আবার আমি একটা পোস্ট দিয়েছিলাম, আপনারা অনেকে বলতেছেন যে বিএনপির জন্য, আসলে বিএনপি না, এটা ওই মানে জয় শাহের হয়তো একটা মানে কঠিন একটা টার্মস। এবং ওই বাইরে থেকে আওয়ামী লীগ এবং সাকিব আল হাসান এরা তো ভাই বড় মাপের মানে লোকজন এবং তারা এই বাংলাদেশে আসতে পারে না। বাংলাদেশ তাহলে খেলবে কেন? এখন সাকিব আল হাসানকে নিয়ে আসবে কারণ হচ্ছে যে তারা একটা ভয় পাচ্ছে যে হয়তো ক্রিকেট একেবারে নিষিদ্ধ না হয়ে যায় আর কি। তো এরকম ছবি আসছে আইসিসি মানে দুই পকেটের মধ্যে সবাইকে মানে বিভিন্ন দেশের যারা আছে মানে এখানে ইংল্যান্ডকে দেখা যাচ্ছে, তারপর সাউথ আফ্রিকা, শ্রীলঙ্কা, মানে সবাইকে পকেটে ঢুকাই নিচ্ছে। এবং এখানে আফগানিস্তান, মানে নিউজিল্যান্ড, সবাইকে, ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান, সবাইকে পকেটে নিয়ে এখানে জয় শাহ
ফলের মধ্যে তিলক। এটা ওই আমাদের বোধহয় বাংলাদেশে একজন আছেন, মানে খুব ভালো ক্যারিকাচার করেন, কম্পিউটারে এগুলি করেন, তো তার কাছ থেকে আমি এটা শেয়ার করলাম আপনাদেরকে। মানে তারা ওই ক্রিকেটটা মানে যেহেতু একটা আবেগের জায়গা, ভালোবাসার জায়গা এবং জনপ্রিয়তার জায়গা, মানে ওই তারা তো দেশ দখল করবে না, তারা এইভাবে আস্তে আস্তে করে ঢুকবে আর কি। সাকিব আল হাসানকে নিয়ে আসবে, মাশরাফি নাকি দেশেই ছিল, তাদেরকে এখন যারা এতদিন প্রতিবাদ করছে যে এদেরকে চাই না চাই না, তারাই ভাই এখন চুপচাপ। মানে এটা জামাতের মানে স্ট্র্যাটেজি কিনা, ভারতের তো এইসব দাবি ছিলই যে শেখ হাসিনার আগে তার ডাইনে বাঁয়ে যেগুলো আছে তাদেরকে নিয়ে আসে রাখো আর কি। তো এখানে বলতেছে যে দেয়ার্স 99 পসিবিলিটি অফ দ্য ইন্ডিয়া ক্যান্সেলিং দ্য বাংলাদেশ ট্যুর ইন 2026। মানে মার ভাই, ভালো করে মার, মাইরা একেবারে শেষ করে দেয়। তো বাংলাদেশের যে ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইসার তৌহিদ হোসেন সাহেব এবং ইশাকদার, তাদের যে ডেপুটি প্রাইম মিনিস্টার এবং ফরেন মিনিস্টার মোহাম্মদ ইশাকদার, তো তারা নিজেদের মধ্যে আলাপ আলোচনা কী নিয়ে জানি আলাপ আলোচনা করছে আর কি। তো এইগুলা মানে ক্রিকেটের বিষয়ে হয়তো থাকতে পারে। ক্রিকেট থেকে তো আসলে মানে গুরুত্বপূর্ণ জিনিসগুলো থেকে মানে সব কিছু এলোমেলো হয়ে যাচ্ছে আর কি। তো দেখেন এখানে বাংলাদেশের নির্বাচনের যদি কিছু খবর আপনাদেরকে দেখাই, জুলাই আন্দোলনের প্রথম শহীদ ওয়াসিমের বাবার সঙ্গে তারেক রহমানের সাক্ষাৎ। তা আমি বলবো যে দেখেন শিবির যুদ্ধ করছে জুলাইয়ে, এনসিপির ছেলেরা মানে সাধারণ ছাত্র ব্যানারে যুদ্ধ করছে, পরে আবার এখন জামাতের আদর্শে তাদেরকে বলা হয় আর কি এনসিপির লোকজন। মানে আমরা গুপ্ত ছাত্রলীগের মধ্যে শিবির ঢুকেছিল, তো তাদের আসলে মানে কাউকে ছোট করব না। তো আমরা দেখছিলাম যে আবু সাইদ সবার নাম না হইলো, কিন্তু ওয়াসিমের নাম নিতে কিন্তু কষ্ট হতো আর কি। মানে জুলাই যোদ্ধা এটা করছে এটা করছে। প্রথম শহীদ হয়েছিল হচ্ছে যে মানে ওয়াসিম আর কি, এবং যেহেতু উনি ওনার মানে একটা বিএনপি কানেকশন ছিল ভাই, এরকম একটা মানে বিশৃঙ্খল অবস্থা। জুলাইয়ের যে অ্যাচিভমেন্ট সেটা তো তারা একটা হাইজেক করে নিছেই আর কি। মরছে ভাই বিএনপি সবচেয়ে বেশি, কিন্তু জুলাই যোদ্ধা হিসাবে যে শহীদ ওয়াসিম, তাকে যে একটু স্মরণ করা বা তাকে যে মানে তার কবরে যাওয়া এটা সেটা, এগুলো ভাই কিছুই ছিল না। জামাতের পক্ষ থেকে ওরকম দেখি নাই। তারপরে সাদিক কায়েম, ডাকসু এগুলো কেউ না, নোবডি। নাহিদ ইসলাম, মানে কারো পক্ষে না, বরং মানে ওয়াসিমের মানে নাম উচ্চারণ করলেই যেন তাদের চেহারা কালো হয়ে যেত আর কি। তো এটা অবশ্য ভালো করছে উনি, তারেক রহমান সাহেব উনি গেছেন এবং শহীদ ওয়াসিমের বাবার সাথে উনি মানে ইয়ে করছেন, দেখা করছেন। মানে দেখা যাচ্ছে যে উনি হ্যান্ডশেক করতেছেন আর কি। জুলাই আন্দোলনের প্রথম শহীদ ওয়াসিমের বাবার সঙ্গে তারেক রহমানের সাক্ষাৎ, মানে অবশ্যই এটা ধন্যবাদ দিতে হবে। এবং আমরা জানি যে চট্টগ্রামে এত লোক মানুষ ভাই, এটা কোত্থেকে এত মানুষ আইলো ওখানে। তো যাই হোক, এরা যদি আবার ইলেকশনে ভোট টোট দিয়ে মানে আমরা একটা গণতান্ত্রিক পরিবেশ দেখতে চাই, চুরিদারির কারচুপি নির্বাচন এতদিন পরে যেন না হয়। তো এখানে তারেক রহমান সাহেব একটা বিশাল জনসভায় ওখানে বক্তৃতা দিয়েছেন এবং খুব গোছালো বক্তৃতা ছিল, আমি দেখেছি শুনেছি। চট্টগ্রামে বিএনপির জনসভা, দুর্নীতির টুটি চেপে ধরা হবে তারেক রহমান, মানে এটা ভালো আর কি। মানে এখানে অনেকে চাঁদাবাজ এগুলি বলে, আমি আসতেছি এটার উপরে। তো তারেক রহমান সাহেব আবার একটা মানে তার হোটেলে বৈঠক করেছেন এবং সেই বৈঠকে যারা গিয়েছিলেন তাদের উদ্দেশ্যে উনি বলছেন যে 5% কোটা রেখে বাকি সব মেধার ভিত্তিতে নিয়োগ দেওয়া উচিত তারেক রহমান। তো এইটা ভাই ভালো। নারী, পিছিয়ে পড়া জনগোষ্ঠী এবং যারা নাকি অসুস্থ বা বিকলাঙ্গ, মানে আমরা জানি যে এদের আসলে প্রয়োজন আছে, তো তাদের এই 5% কোটা তাদেরকে সমানভাবে বন্টন করে আমার মনে হয় যে এটা ঠিক আছে আর কি। দুর্নীতিতে 4বার চ্যাম্পিয়ন হয়েছিল একটি দল, জামাত আমির। তো এটা আমরা জানি যে ওই পিনাকি ভট্টাচার্য উনিও বলছে যে এগুলি ওই আওয়ামী লীগের সময়কার এই জিনিসগুলি, ওই যেহেতু ওই বারবার ঘুরে ফিরে আসতো, একবার বিএনপি আসলে পরবার আওয়ামী লীগ আসতো আর কি। তো ওই ঘুরে ফিরের মধ্যে কিন্তু দেখা গেল যে ওই আওয়ামী লীগের জিনিসগুলি বিএনপি পাইছে এরকম আর কি। তো এইটা ওই পিনাকি ভট্টাচার্য কিন্তু বেশ ভালো করে বুঝাইছিলেন আর কি, কিন্তু তারা আবার বোঝে না। মানে ব্যাপারটা এরকম যে বেগম খালেদা জিয়া সময় দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে আর কি, 4বার চ্যাম্পিয়ন হয়েছে। তো এই জামাতে ইসলামের যে এখনকার যে মানে কথাবার্তা, এটাকে আসলে বিএনপির খণ্ডন করা উচিত। চাঁদাবাজি ভিক্ষার চেয়েও নিকৃষ্ট, কারো মায়ের সন্তানকে চাঁদাবাজি করতে দেব না জামাত আমির। আমি বেসিক্যালি মনে করি যে ওই হাদিয়া নেওয়া, তারপর ডোনেশন নেওয়া, এবং আমরা জানি যে মানে বিএনপির সাথে যে আমি বিভিন্ন সময় তাদের যে খরচের মানে জিনিসগুলো দেখছিলাম, মানে কয়েক গুণ বেশি হচ্ছে জামাতের খরচ, মানে আয় বেশি ব্যয় বেশি, মানে তার ধারের কাছে বিএনপি নাই। মানে আমি তো জানি যে আমরা দেখছি যে বিভিন্ন সময় গত এই 5ই আগস্টের আগে তো এই মানে জামাত ইসলামী একেবারে খুব একটা ছোট একটা মানে জনপ্রিয়তা নিয়ে একটা রাজনৈতিক দল হিসেবে ছিল। 5ই আগস্টের পরে না বুঝলাম যে আওয়ামী লীগকে ছাড়া যাচ্ছে আর কি। কিন্তু এই জামাত ইসলামের এত টাকা পয়সার উৎস কি? ডোনেশন সবাই আপনারা দিবেন, এটা ওটা দিবেন, তো এগুলো কি, এগুলি মানে মাগনা জিনিস?
তো এইগুলি আসলে সবাই চাঁদাবাজি করে, কিন্তু মানে ঢালাওভাবে বিএনপির উপরে এই চাঁদাবাজির মানে অভিযোগ বা দায়টা দেওয়া ঠিক না আর কি। কালকে রাতে গভীর রাতে দেখতেছিলাম ঢাকা ইউনিভার্সিটির মধ্যে বাড়াই গেছে চাঁদাবাজ করে। ভাই রাতে কি করেন, ঘুমটুম হয় না? মানে স্বপ্ন ভেঙে যায়, স্বপ্নে মানে দুঃস্বপ্ন দেখে ঘুম ভেঙে যায়। মানে আমরা তো এইসব জিনিস দেখেও আতঙ্কিত হয়ে যাই। ঘুমে সবাই ছাত্রছাত্রীরা আপনারা মানে হলের সামনে দিয়ে ভিতর দিয়ে যাচ্ছেন আর চিৎকার করতেছেন। মানে এটা তো মানে সাউন্ড পলিউশন। আসলে তারেক রহমানের অনেক প্ল্যানের মধ্যে এই জিনিসটা নাই। মানে সাউন্ড পলিউশনটা মানে কিভাবে ঠেকাবে। এক নাম্বার মানে তাদের মানে ডিক্লারেশন আসা উচিত যে রাতের বেলাতে কেউ ওই ঢাকা ইউনিভার্সিটি কেন, ওই সারা বাংলাদেশে কেউ মিছিল করতে পারবে না। মানে এটা সভ্য দেশে কী একটা আচরণ ভাই। সবাই গভীর নিদ্রায় আছে, কেউ অসুস্থ, মানে বয়স্ক মানুষজন আছে, ছোট বাচ্চারা আছে, এই রাতের বেলাতে এই হলে এই বলো, এই হলে এই বলো, মানে জঙ্গলি টাইপের আর কি। এগুলো কেন এই জামাত ইসলামী এই মানে এইসব আশকারা দেয় বুঝি না। এখানে বলতেছে ঢাবিতে চাঁদাবাজির ভিডিও ডকুমেন্টারি প্রদর্শন ডাকসুর। তো এগুলো করে লাভটা কি? সারা বিশ্বে মানে জানে যে বাংলাদেশের মানুষ মানে এই চাঁদাবাজ যারা, তারা হচ্ছে যে এই কোনো একটা দলের মধ্যে ঢুকে এটা একটা পলিটিক্যাল একটা ফায়দা নেয়। এবং আমরা তো জানি যে এই গুপ্ত বাণিজ্য তো চলতেছে বিএনপির মধ্যে, ইনজেক্ট করে দেওয়া এবং তাদেরকে দিয়ে চাঁদাবাজি করাইয়া, এগুলি 5ই আগস্টের পরে দেখাচ্ছে আমরা দেখছি ভিডিও, এবং প্রচুর বহিষ্কারও দেখছি। বিএনপি যাদেরকে বহিষ্কার করে ওই তারা আবার তাদেরকে আবার ফুলের মালা দিয়ে জামাতের আমির মানে জামাতের মধ্যে ঢুকাইছে, এগুলো আমরা দেখছি না? আপনারা মনে করছেন যে আমরা সবাই গান্ডু মানে বোকা? এইটা আসলে জামাত এবং এনসিপির ব্যাপারে আমাদের আর এক কাকু আছে, ওই এরশাদ চাচা তো নাই, কিন্তু এরশাদ চাচার ভাই কাদের সাহেব, এবং ওনারা ইলেকশন করবে এবং আওয়ামী লীগের কিছু ভোট পাইবে আর কি ওনারা। রংপুরে তো ওনারা পাই, কিন্তু অনেকে বলতেছে যে গোপালগঞ্জ টুঙ্গিপাড়া এগুলো আবার জামাত এবং বিএনপির মধ্যে রেস হবে। তো এখানে আমি সবচেয়ে বেশি রেসে মানে আগায় রাখবো হচ্ছে জাতীয় পার্টিকে আর কি। তো দেখেন এখানে কাদের সাহেব কি বলতেছে, জামাত এনসিপি মিলে সরকার গঠন হয়েছে, এখন তাদের অধীনে নির্বাচন হচ্ছে। এবং আমি আরেকটা লাইন যোগ করে দেবো যে এবং তাদের অধীনেই চাঁদাবাজি হচ্ছে। চাঁদাবাজ আছে তো তোরা ধরস নাই কেন? তোদের শয়তানি না? এই যে জামাত ইসলামী এখন বলতেছে চাঁদাবাজ, তাহলে তোরা তো সরকার চালাইছিস, তোদের কথার ইশারার বাইরে ডক্টর ইউনূসের মানে প্রশাসন নড়েও না সরেও না। তো চাঁদাবাজ ধরস নাই কেন? তোদের দায়িত্ব কি ওই তৌহিদি জনতা দিয়ে চাঁদাবাজ ধরা? দেশে আইন কানুন আছে না? কয়টা কেস ফাইল করছিস তোরা? তো দেখেন এখানে রাশিয়ার আকাশে 2টা সূর্য, এটা আমি দেখতেছিলাম ভিডিওটা, তো আমি ভাবলাম যে আপনাদেরকে একটু শেয়ার করি। মানে একটা অদ্ভুত একটা ব্যাপার। তো এটাকে নাকি বলে এই ঘটনার বৈজ্ঞানিক নাম প্যারহেলিয়ানের মধ্যে 2টা সূর্য কেমনে দেখা যায়, একই রকম লাগতেছিল আর কি। তো যাই হোক, এটা খুব ইন্টারেস্টিং। তো জানি না এটা আবার কিয়ামতের আলামত কিনা, আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। এবং এইটার বিষয়ে যদি আরও বেশি দেখতে চান, জানতে চান, মানব জমিনে ফেসবুকে তাদের এই ভিডিওটা এখানে তারা সার্চ দিলে আপনারা পাবেন। এবং আমার মনে হয় যে এভাবে একদিন হয়তো কোনো একটা দিন হঠাৎ করে মানে যেই অন্যায় এবং যেই পাপ কাজ করতেছে, তো মানুষের আসলে পাপ এবং অন্যায় বেশি হয়ে যাচ্ছে, এবং একদিন হয়তো দেখবো যে এই পাপের ভারেই এই পৃথিবীটা আর ভার বহন করতে পারবে না এবং কিয়ামত চলে আসবে আর কি। তো বন্ধুরা, এখনকার মতো এটুকুই, খুব তাড়াতাড়ি ফিরবো। যারা এতক্ষণ ভিডিওটা দেখলেন অবশ্যই তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সাথেই থাকবেন এবং প্রচুর লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে দেন বন্ধুরা, এবং খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।